12 বছর হয়ে গেছে তোর সাথে চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করে দিছি, তারপরেও আমার অনুমতি ছাড়া এই বাড়িতে পা দেওয়ার স্পর্ধা তোর কি করে হলো? রহমত, রহমত, জি হুজুর। এদেরকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বল। আমি ওনাদেরকে আসতে বলেছি, তুমি তাদেরকে অপমান করে তাড়িয়ে দিতে পারো না? তুই কেন কেন আসতে বলছিস? আমার বিয়ের 3 তারিখ ঠিক করার জন্য। কি? তোর বিয়ের ব্যাপারে ও কথা বলার কে? আমার মায়ের মতো বোন, আমারই মতো ও তোমারই মেয়ে। বিয়ার আগে ছিল, কিন্তু এখন পর হয়ে গেছে, তাই না? বাবা, বিয়ে হয়ে গেলেই মেয়েরা বাবা মার কাছে পর হয়ে যায় না? হ্যাঁ, পর হয়ে যায়। আর কেউ না হোক, ও আমার পর হয়ে গেছে, পর হয়ে গেছে। এখনো সময় আছে, ওদেরকে চলে যেতে বল। আব্বাজান, আমরা এমন কি অপরাধ করছি যে আপনি ইচ্ছা হয়েছে আপনি কিচ্ছা খতম করে দিচ্ছেন? খবরদার, তুমি আমাকে আব্বাজান বলে ডাকবে না, তাতে আমার সম্মানে আঘাত লাগে। খুব তো সম্মান নিয়ে বড়াই করছেন, অথচ যে আপনার ছোট মেয়ের ইজ্জতের উপর হাত বাড়িয়ে আপনাকে অসম্মান করেছে তাকে কি উপযুক্ত শাস্তি দিলে না? সেইটা আমার ব্যাপার, তুমি বলার কে? আপনার মাইয়া আমার আত্মীয়, তাই ওর ভালো মন্দর ব্যাপারে আমার ভাইটারও কথা করার অধিকার আছে। না, ঝিনুকের ব্যাপারে তোমাদের কারো কিছু বলার অধিকার নাই। আছে তালু সাহেব, আছে। কারণ ও আমার হবু বধূ, আর তাই ওকে বধূ করে ঘরে তুলে নেবার দিন তারিখ ঠিক করতে এসেছি। চুপ! ফের এই কথা উচ্চারণ করলে জিভটা তাই না ছিল। যেদিন একজনের তোমাদের ঘরে তুলে দিচ্ছি, সেই দিনই আমার সংসারে সুখের প্রদীপটা নিভা গেছে। বাপ হয়ে মেয়েরে ত্যাগ করছি, তারপর আবার সম্পর্ক করব কি করে ভাবলাম? আমি এখনো মিলা যাই না যে ওর ভালো মন্দ বোঝার কেউ নাই। কবে, কোথায়, কখন, কার সাথে ওর বিয়ে হবে সেই সিদ্ধান্ত আমি নেব। আমার বিয়ের ব্যাপারে আমার সিদ্ধান্ত চূড়ান্ত। কি? তাইলে তুই ওরে বিয়ে করতে চাস? হ্যাঁ, মানে বুবু আছে। তুমি যদি রাজি না হও তাহলে তার মতে আমি বিয়ে করব। কিন্তু আমি বাইচা থাকতে তোদের আশা কোনোদিনই পূরণ হবে না। কেন হবে না? আমার বিয়ে আমার মতামতেই হবে, তুমি বাধা দিয়ে রাখতে পারবে না। ভুলে গেছিস কার সাথে কথা বলছিস? উনি তোর জন্মদাতা। উনি রাজি না থাকলে তোর এই বিয়ে হবে তাতে কি করে ভাবলি? আমেরিকা থেকে লেখাপড়া শিখে এসেছিস বলে তুই নিজেকে কি মনে করছিস? বাবার সাথে তর্ক করতে তোর এতটুকু বুক কেঁপে উঠলো না? কোন সাহসে তুই ওনার মুখের উপর কথা বলছিস? সে তোকে কতটুকু ভালোবাসে আজ পর্যন্ত বুঝতে পেরেছিস? এই পৃথিবীতে এখন তুই তার একমাত্র আপনজন। তোর কিছু হলে উনি বাঁচবেন না, তুই তা বুঝিস না। বাবা, আপনি আমাকে মাফ করে দিন। মা নেই, আপনিও দূরে সরে আছেন। একমাত্র ঝিনুকের মাঝেই আপনাদের হারানো ব্যথা ভুলে আছি। ওর বিয়ে হওয়ার পর ও যদি দূরে কোথাও চলে যায় তাহলে আপন বলতে আমার আর কেউ থাকবে না। আর তাই ওকে কাছে রাখার জন্য আমি এই বিয়েতে মত দিয়ে আপনার মতামত নিতে এসেছিলাম। কিন্তু বুঝতে পারছি আমি ভুল করেছি। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আসি। মনে রাখিস, ফের যদি এই ধরনের কোনো ভুল করিস আর আমার সংসারে কোনো ব্যাপারে মাথা ঘামাইস, তাহলে ক্ষমা নামের শব্দটি আমার মন থেকে উঠে যাবে। আর আসি বলছিস কেন? যাই বল, যাতে আর কোনোদিন না আসতে হয়। আসি বল। কাদের মিয়া? জি হুজুর। এগুলি সব বাইরে ফেলাই দাও। এই তুলো তুলো তুলো। বাবা, বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও বাবা, মাফ করে দাও। ইচ্ছা করতেছে কি ইচ্ছা খতম করে দেই। এতদিন তোমার বাপে করছে, আজ তুমিও বাপের সাথে তাল মিলাইয়া আত্মীয় স্বজনের সামনে আমার মান ইজ্জতের 12টা বাজায় দিছ। হ্যাঁ দিয়েছি, তা না হলে আমার মতো ঝিনুকের জীবন থেকেও বাবা চিরদিনের জন্য দূরে সরে যেত। এত সহায় সম্পত্তি থাকতেও বাবা নিঃস্ব হয়ে যেত। আপনজন বলতে তার আর কেউ থাকতো না।
আর সেই শোকে যে কোনো মুহূর্তে বাবার কিছু একটা হোক, তা আমি চাই না, চাই না, চাই না। কিন্তু আমি চাই যত জলদি ইচ্ছা খতম হইব তত জলদি এই কলজাটা ঠান্ডা হইব। মামু চলো। হ্যাঁ চলো। মামু একদম বডি বিক্রে কোবাই গেলেন। কিরে বলা নাই কওয়া নাই, হঠাৎ কইরা এখানে? ফয়সালা করতে আসছি, ঢালুর সাথে আমার বোনের বিয়েটা কবে হবে? কেন তোর বোনের বিয়ার ফুল কি কেউ ছিঁড়া লয়ে যাইতাছে? হ্যাঁ, তা না হলে ঢালুর সাথে তোমার শালের বিয়ের দিন তারিখ ঠিক করতে চৌধুরী বাড়িতে গিয়েছিলে কেন? ও যায় নাই তো, ঢালু নিজেই তার ভাবিরে নিয়ে গেছিল। তোমারে কথা দিছে বইলা ও গিয়া বিয়ার কথাবার্তা বন্ধ করে দিয়েছে। তাই যদি হয় তাহলে বলো কোন দিন কখন জেসমিন আর ঢালুর বিয়ে হবে? কথা যখন দিয়েছি তখন খুব জলদি কাম সাইরা ফেলামু। তার আগ পর্যন্ত তোর বইনে যেন পোলার পানের লগে টাঙ্কি না মারে সেদিকে খেয়াল রাখ। যা। ঠিক আছে। কোন দিন আমার কিচ্ছা খতম হইব কে জান। ভাই মিয়া ভাই শোনো, খবর আছে ওই নাকি আবার জেল থেকে বাইরে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কিচ্ছা খতম করে দে। আচ্ছা আমি যাই মিয়া ভাই। যা। কি ব্যাপার, রাস্তা বন্ধ কেন? এই তোমরা কারা, কি চাও এখানে? চাই তোকে। কি? এই মারছালা কে? তুই হাসান, হাসান দোস্ত বল তোদের কে পাঠিয়েছে, বল তোরা কার লোক। বলছি আমরা আমরা হাসান দেখি দেখি দেখি। কিরে পরিষ্কার দেখতে পাচ্ছস? বয়স হচ্ছে তো, গোলা তো দেখা যাবেই। আপনি ঠিক আছে? আমার সব কিছু ঠিক আছে, কিন্তু তোর জীবনটাই নষ্ট হয়ে গেল। কেন আবার অতীত নিয়ে কথা বলছেন? সত্যি তুই এখনো আগের মতোই আছোস। দোষ তুই আমার মাফ করে দিস। আমি 2 মাস ধরে তোরে দেখতে যেতে পারি নাই, তার কারণ আছে, সব বাড়ি গিয়ে বলবো। চল চল। হুজুর আপনি যান, আমি আগে মিলি মামুনি কেমন আছে তা দেখে আসি। আমি ভাবলাম 12 বছর পর জেল থেকে ছাড়া পাইয়া প্রথমে ছেলের কাছে যাবি, তা না কইরা তুই আমার অপয়া মেয়েটা দেখতে যাবি। এখন ওর প্রতি তোর এত মায়া? হ্যাঁ হুজুর, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যার সুখের জন্য এতটা বছর জেলে ছিলাম, সে কেমন আছে তা না দেখার আগে পর্যন্ত এই বুকের ভেতরে শান্তি পাবে না। আপনি যান, আমি আসছি।
পৃথিবীতে তোর মতো এমন দোষ কজন আছে তা আমি জানি না। আজ আমার জীবনের সবচাইতে বড় খুশির দিন। ইচ্ছে হইছে শ্বশুর আব্বা জানের কিচ্ছা খতম করে দিছি। আলহামদুলিল্লাহ মামু আজ মন বইরা মাল খাবো আর ফুর্তি করে মনের জ্বালা মিটামু। কাল্লু ভাই, বুঝছি কিচ্ছা খতম। এই তোর দিকে আয়। খবর কি নেতাজিরা? কাল্লু ভাই, আমাকে কোনো দোষ নাই। চৌধুরী সাহেবের খুন করার সময় আতকা হাসান আলী আইসা তগো কিচ্ছা খতম করে দিছে। পোলারা এক বুইরা তগো দামরা চেহারা গুলারে আমরা ফাটা করে দিল। আইস তগরেও আমি। আরে ভাইটা করো কি এইবারের মতো ওকে মাফ করে দেয়া হোক। এরপর যদি ফেল মারে তাইলে একেবারে ফাইনাল কিচ্ছা খতম করে দিও। হ্যাঁ, এই খাওয়াই দিছসকে মামু এখন কেইব ওই খুনি শালার পর যখন আইসা পড়ছে, এখন তো আমার যে কোনো সময় বিপদে ফেলতে পারে। আরে দূর হাসান আলী আবার তোমার কি বিপদের মধ্যে ফেলবো? তা আমি জানি, সুযোগ পাইলে ও ঠিকই আমার কিচ্ছা খতম করে দিব। সেই সুযোগ না দিলেই হয়। হ্যাঁ ঠিকই কইছ। এতদিন ধইরা চৌধুরীর সম্পত্তির মালিক হনের লাইগা যে স্বপ্ন আমি দেখাইতাছি, সেই স্বপ্নের মধ্যে যদি কেউ ডিস্টার্ব করে, ওর কিচ্ছা আমি খতম করে দিমু। আজকে তোমার খুব সুন্দর লাগতেছে। বিয়ের পর এ কথা কতবার বলেছো, তা তুমি নিজেও জানো না। যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঢালু ফিরলে আমরা মার্কেট যাব। আচ্ছা। আমি ইচ্ছে করে মারিনি, আপনারা আমাকে মাফ করে না দিন। না, ও কিচ্ছু না, তোমার কোনো দোষ নেই, তা আমি জানি। ইস, রক্ত! আপনার কপাল ফেটে রক্ত পড়ছে। দাঁড়ান। মা, মা, জলদি ডেটল বোতলটা নিয়ে আসো। মা, কি হলো? তাড়াতাড়ি নিয়ে আসো। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, আমার কিচ্ছু হয়নি। তোমার মায়ের নাম কি মিলি? হ্যাঁ। ইস, আর পারি না। কোথায় কাটলো কে জানে। কি রে, কোথায় কেটেছে? আমার না, ওনার। কি হলো? ডেটল দিয়ে কপালটা মুছে দাও। যাও, এই যাও। শোনো সবাই, আজ লাট সাহেবের মতো কাজ করলে কিন্তু চলবো না। কাদের মিয়া, জি হুজুর। তোমারে যা যা রান্না করতে কইছি করছো তো সব? একা মানুষ হুজুর, কি করে তাড়াতাড়ি শেষ করব? রহমত। জি হুজুর। তুই কি আরে সাহায্য কর। আচ্ছা হুজুর, চলেন। এই চল। রান্না যেন খুব ভালো হয়। হুজুর, আজ কি কোনো মেহমান আসবে? হ্যাঁ, আমার সবচেয়ে বড় আপনজন আসছে। রহমান। জি। আমরা খেয়ে বাইরে বের হব, তাই গরুর গাড়িটা ঠিক করে রাখো। গরুর গাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই গাড়ি আমার বন্ধুর পছন্দ। হুজুর, গরুর গাড়ি কে চালাবে? সেই চিন্তা তোকে করতে হবে না, দরকার হইলে আমি চালাবো। জি। শোন চামিলি, জি হুজুর। আর সবকিছুতে মিষ্টি থাকা চাই। আচ্ছা। ডাক্তারি খাওয়া চলবে না। আরে আরে আরে, তুই একই করছিস? দেখ দে, পুরনো অভ্যাস গেল না। না, আমার কাজ আমি করছি। থামলি, তুই আমার দোস্ত, এর যদি এ কথা বলিস তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না। তুই একটু বদলাসনি। চল। এবার বল, তোর সন্তানকে কেমন দেখ? হ্যাঁ, খুশি হয়েছি। খুশি হয়েছি ওদের সুখী দেখে, আর সবচেয়ে বেশি খুশি হয়েছি নাতি দুলাকে দেখে। আরে আমি কি বলছি আর তুই কি বলতাছিস? আমি জিজ্ঞাসা করছি তুই তোর ছেলেকে দেখছিস কিনা। না মানে, ও তো আপনার এখানেই থাকে। ও, তোকে তো বলতেই ভুলে গেছি, ও এখানে থাকে না, তোর বাড়িতেই থাকে। ও জীবনে বিরাট একটা ভুল করছে, তাই তারাই দিতে বাধ্য হয়েছি। থাক, বাদ দে ওসব কথা।
আজ থেকে অতীত ভুলা গিয়া মৃত্যুর আগ পর্যন্ত দুইজনে একসাথে এই বাড়িতে থাকবো। আপত্তি থাকলে ভাবি আর ওই বদমাইশটারও এখানে নিয়ে আসবো। না, ওর স্ত্রী সন্তান তো দূরের কথা, এই বাড়িতে ওরও কোনো ঠাঁই নেই। জিনুক, জিনুক, আমার কথা শোন, দাঁড়া, আমার কথা শোন। আমি বেঁচে থাকতে ওকে এই বাড়িতে থাকতে দেবো না। জিনুক, থাম বলছি, পাগলামি করিস না, আমার কথা শোন। না, ওর এত বড় সাহস, এই সংসারে আগুন লাগিয়ে জিনুক, সবকিছু ছাড়খাড় করে দিয়ে ও আবার এসেছে নতুন করে ওর সাথে ঝড় তুলতে। জিনুক, মামনি, মাথা ঠান্ডা কর, আমার কথা শোন। এসো, এক্ষুনি বের হয়ে যাও। বের হয়ে যাও বলছি। কি করছিস? বের হও। জিনুক, তুমি চুপ করো। যে আমাদের চিরশত্রু, তাকে বন্ধু হিসেবে তুমি বুকে টেনে নিতে পারো, কিন্তু এই বাড়িতে থাকার কোনো অধিকার ওর নেই। আছে, ওরই এই বাড়িতে থাকার অধিকার আছে, কারণ ও এই বাড়ির সম্মান। হুজুর, না, খুনি, বেঈমান, সারা জীবন লুন খেয়ে আমার মাকে খুন করে নেমুখারামি করার পরও এই বাড়িতে পা রাখার সাহস তোমার কি করে হলো? জিনুক, যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। খুনি, নির্লজ্জ, বেহায়া কোথাকার, যাও। তোর এত বড় সাহস, আমার বন্ধুর গায়ে হাত তুলতে চাস, আমার জানের উপর আঘাত করতে চাস? হুজুর, হুজুর, কেমন বলছি? হুজুর, পাগলামি করবেন না। আমাকে ওর এত বড় সাহস, তবে সুখের জন্য না। হুজুর, না। এই, তুমি তুমি কেন বাধা দিলে? আমার বাবা আমাকে মেরে ফেলুক, তাতে তোমার কি? তোমার জন্য বাবা আজ আমাকে যে আঘাত করেছে, তোমার ছেলেকে দিয়ে আমি তার প্রতিশোধ অনেক আগেই নিয়েছি। জেলের ঘানি টানতে গিয়ে যাকে উত্তরসূরি করে রেখে গিয়েছিলে, তাকে ভালোবাসার ছলনায় মিথ্যে অপরাধী করে এই বাড়ি থেকে তাড়িয়েছি, যাতে ছেলের অপরাধের কারণে বাবা তোমাকে ঘৃণা করে, আর তোমারও যাতে এই বাড়িতে আসার সাহস না হয়। তাতেও যখন কোনো লাভ হয়নি, তখন আমি বেঁচে থাকতে তুমি এ বাড়ির ধারে কাছে আসতে পারবে না। সাগর তাইলে নির্দোষ? হ্যাঁ, এত কিছু করার পরও আমার সাধন, আমার কষ্ট বৃথা হতে পারে না। যাও, দূর হও এখান থেকে। যাচ্ছি মা, যাচ্ছি, আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। ও খোদা, আমি এ কি করলাম? এই হতভাগীর কারণে আমি নিজ হাতের নিষ্পাপ ছেলেটার উপর অবিচার করলাম। হুজুর, হুজুর, তুই আমাকে মাফ করে দিস দোস্ত। এত বছর পর তোর চোখের পানি মুছতে গিয়ে তা দ্বিগুণ করে দিলাম। না হুজুর, না, সব ভুল আমার। মিলির বাড়িতে যাওয়া, আপনার এখানে আসা আমারই ঠিক হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আর ওকেও আপনি ক্ষমা করে দিন। ও অবুঝ, তাই ও যা করেছে ঠিকই করেছে। মামনি, আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনোদিন এখানে আসবো না। এ মুখ তুমি আর কোনোদিন দেখবে না। তোমার কাছে আমার শুধু একটি অনুরোধ, আমাকে নিয়ে আর কোনোদিন তুমি তোমার বাবাকে কষ্ট দিও না, কষ্ট দিও না। হাসান, হাসান, ওই খুনিকে শেষ করে না দেওয়া পর্যন্ত মায়ের আত্মা শান্তি পাবে না, এই সংসারে সুখ ফিরে আসবে না। যে বাবা এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে সরে আছে, যে সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার জন্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সন্তানকে বুকে টেনে নেওয়ার জন্য যার মন কাঁদছে, তাকে বাবা বলতে তো লজ্জা লাগে। হ্যাঁ, লজ্জা লাগে, আর তাই তার মুখ দেখার আগেই আমি এই বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছি। একটা খুনিকে বাবা বলে আমি ডাকতে পারবো না। যেদিন সে খুনির খাতে নাম লিখিয়েছে, সেদিন এই সংসারে সুখের মরণ হয়েছে। মনে রেখো মা, তুমি যদি তার সাথে সম্পর্ক রাখো, তাহলে আমাকে চিরদিনের জন্য হারাতে হবে। তা তো হবেই, তোদের সব জ্বালা তো আমাকেই সইতে হবে।
যেমন দোয়া করেছো। ওগো, তুমি ছাড়া পাচ্ছ তা আমাকে জানালে না কেন? আমি কি তোমাকে নিয়ে আসতাম? শত দুঃখ কষ্টের মাঝেও নিজ হাতে আনন্দটাকে বরণ করতাম। কিন্তু পরে জানতে পারলাম আমার সাগর নির্দোষ। আমারই কারণে ঝিনুক ওকে দোষী করে শাস্তি দিয়েছে। সত্যি আল্লাহ আমাদের উপর রহম করেছেন, আর তাই তো আমার নিষ্পাপ সন্তানের মুখ দেখার আগেই তুমি সত্যটাকে জেনে গেছো। আমার সাগর কেমন আছে সায়লা? ভালো, কিন্তু তুমি বাড়িতে আসবে জেনে ও রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তোমার প্রতি ওর ভুল ধারণা জন্ম নিয়েছে। কতদিন ওকে দেখিনি, আজ আজ অনেক আশা নিয়ে এসেছিলাম। ওকে প্রাণ ভরে দেখব, বুকে নিয়ে এই বুকে জমে থাকা সমস্ত যন্ত্রণা দূর করে দেব। না না, তুমিও কাজ করো না। সাগর খুব জেদি হয়েছে, তাই আমার অনুরোধ, ওর ভুল না ভাঙা পর্যন্ত তুমি ওর কাছে যেও না। তাহলে কি আমার সাগরকে আমি একটি বারের জন্য দেখতে পাবো না? ওগো, তুমি এইভাবে বলো না। তুমি বরং এক কাজ করো, পেছনে জানালার কাছে গিয়ে দাঁড়াও, আমি ওর অজান্তে ওকে দেখার ব্যবস্থা করে দিচ্ছি। এসো। আরে কপাল, নিজের সন্তানকেও লুকিয়ে দেখতে হবে। তোর দেরি সহ্য হলো না? এত খিদে পেয়েছে যে নিজে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিস? তা না হলে কি করব? তোমার অপেক্ষা থেকে ট্রেন হারাবো নাকি? ভালো করেছিস, খুব ভালো করেছিস। নে বাবা, খা, তুই খা। যাবে না? কি হয়েছে মা? ওদিকে তাকে কি দেখছো? ও কিছু না, তুই খা বাবা, আমি এক্ষুনি আসছি। কি যে হয়েছে মার কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই আমার চলে যাওয়ার কথা শুনে দিশেহারা হয়ে পড়েছে। যাকগে, ব্যাপার? খাওয়ার সময় আয়না ধরে আছো কেন? না মানে, দেখ তো তুই ঠিক আছিস কিনা। কেন? তুমি যে আমাকে কষ্টে রাখোনি, তা আমার বাবা নামের খুনিটা সে দেখবে। কিন্তু সে আসার আগেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি হলো? সরাও এটা। সরাও না। না, যাবে না। মানে? না মানে তুই চলে যাচ্ছিস, তাই আস্তেবেলা কথাটা জোরে বেরিয়ে এলো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? না, ও কিছু না। নাও, খেয়ে নাও। কতদিন হয়ে গেল তোমার হাতে ভাত খাইনি। তোমার ছেলেকে কেমন দেখলে? ভালো। জানো জানো তোমাদের নিয়ে একসাথে খাবো বলে আমি সারাদিন না খেয়ে আছি। তুমি কাঁদছো কেন? কেঁদো না। তুমি তো চৌধুরী সাহেবের বাড়িতেই থাকবে, আমি গিয়ে রোজ দেখা করে আসবো। তোমার যাওয়ার দরকার নেই, আমি এসে দেখা করব। ঠিক আছে, নাও। এত করে বলার পরও যখন তুমি তাকে এই বাড়িতে জায়গা দিয়েছো, তখন আমাকে খুন করে কুকুরের গলায় ঝুলিয়ে রাখা বেল্টের মতো খুনির ছেলে লাইসেন্সটা আমার জীবন থেকে চিরদিনের জন্য বাতিল করে দাও। আমাকে সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দাও। সাগর, তুই কি বলছিস? বাবার সঙ্গে কেউ কি এইভাবে কথা বলে? বাবা, যে বাবার জন্য সন্তানের জীবনে অমঙ্গল নেমে আসে, সমাজে সন্তানের মাথা তুলে চলার কোনো পথ থাকে না। সন্তানের চরিত্রে কলঙ্ক মেখে সমাজের সামনে হেয় করা হয়। যে বাবার উপর প্রতিশোধ দিতে গিয়ে সন্তানের হৃদয়কে ক্ষত বিক্ষত করা হয়, তাকে বাবা বলতেও আমার ঘৃণা হয়। সাগর, মুখ সামনে কথা বল।
আরে সত্য মিথ্যে যাই হোক, সে যে দোষে দোষী হয়েছে তার শাস্তি ভোগ করে সে নিষ্পাপ হয়ে তোর কাছে ফিরে এসেছে, তোকে বুকে জড়িয়ে নিয়ে সব দুঃখ ভুলে যাওয়ার জন্য। কিন্তু কিন্তু সেই সুযোগ তুই তাকে দিসনি। 12 বছর সে যে শাস্তি পেয়েছে, আর তার যে বেশি শাস্তি তুই তাকে দিয়েছিস। না শায়লা, না। ও যদি বলে শান্তি পায় তাহলে বলুক। ওকে বলতে দাও, ওকে বলতে দাও। না, ও তোমাকে অপমান করে আর কোনো কথা বললে আমি তা সহ্য করব না। শায়লা, ও ঠিকই বলেছে। ওকে দেখতে আসা, জেল থেকে বের হয়ে তোমাদের কাছে ফিরে আসা আমারই ভুল হয়েছে। আমি আসি। না, তুমি যাবে না, যেতে হলে ও যাবে। না শায়লা, ও সুখী থাকলেই আমি খুশি। আমি আসি। না, যাবি না, তুই যাবি না। হুজুর। সাগর, সাগর, আমি যে ভুল করেছিলাম তার জন্য তোর কাছে ক্ষমা চাইছি। চাচা, আপনি কি বলছেন? আপনি আমার মনিব, আমাকে শাসন করার অধিকার আপনার আছে। কিন্তু আমার চাইতে ওর অধিকার বেশি। ও তোর বাবা, ওর মনে কষ্ট দেওয়া তোর সবচেয়ে বড় অপরাধ। যা, ওর কাছে গিয়ে ক্ষমা চা, যা। না হুজুর, থাক। কেন থাকবে? শোন সাগর, তোরা একই রক্ত হয়ে আর শত্রু হয়েছিস শুধু আমার জন্যে। বাবা হয়ে এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে ছিল আমার জন্যে, আমার সংসারের সুখ আর বংশের সম্মান রক্ষার জন্যে। তোর বাবা তার নিজের সম্মান নষ্ট করেছে, নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়েছে, বিনা অপরাধে এতটা বছর সাজা খেটেছে। হুজুর চুপ করুন, হুজুর চুপ করুন। না, আজ চুপ করে থাকলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। ও আমার কথার অবাধ্য হয়েছে। আরে তোর বাবা আমার জন্য জীবন দিতে পারে, আমি যা বলবো তাই ও করবে, করেছে। আমি অর্থ সহায় সম্পত্তিতে বড় হতে পারি, কিন্তু মানবতা, আদর্শ আর সততায় তোর বাবা আমার চেয়ে অনেক অনেক বড়। আর তাই তো ধনী গরিবের পার্থক্য ভুলে গিয়ে তোর বাবাকে বন্ধুর মর্যাদা দিয়েছি। আর সেই মর্যাদা রক্ষা করতে গিয়েই আজ থেকে 12 বছর আগে আপনার রক্ত টিস্যু দুটোই পেশেন্টের সঙ্গে মিলেছে। আপনি ইচ্ছে করলেই কিডনি দান করে পেশেন্টকে বাঁচাতে পারেন। ডাক্তার সাহেব, আর দেরি না করে আমার কিডনি দিয়ে বেগম সাহেবকে বাঁচাবার ব্যবস্থা করুন। হ্যাঁ, চলুন চলুন। হাসান, নিজের কিডনি দিয়ে আমার স্ত্রীর জীবন রক্ষার ব্যবস্থা করলি। ডাক্তার সাহেব, চিন্তার কোনো কারণ নেই, অপারেশন সাকসেস। আশা করি সপ্তাহ 2 পর দুজনই বাড়ি ফিরে যেতে পারবো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে, তুই কি করতেছস? ভুলা যাস না, তুই এখন অসুস্থ। তাতে কিচ্ছু হবে না। চলুন হুজুর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো। শারমিন, তোমার মনে আছে তো আগামী শুক্রবার তুমি ঝিনুকের কান ফোরানোর দিন ঠিক করে রাখছিলে? কে তুই অমন করছিস কেন? আয় এদিকে আয়। না না, না। কি অবাক কাণ্ড, মনে হচ্ছে হাসান ভাইয়ের কানে সুই ঢুকানো হয়েছে। এ তো কথা কা, এবার তোর কানটাই ফুটো করে দেবো। কিরে, ভয় পাচ্ছিস? এই হাসান, এদিকে ফিরে দেখ। না, আরে দেখোই না। আরে ওর না, দেখ ঝিনুক হাসতেছে আর তুই ভয় পাইতেছিস। কিরে, কি হইল? বস। না, আমি বাড়িতে গিয়েই খাবো। চপ, একসাথে খাবো। মানে আরে বস বস। হ্যাঁ বস। কি ব্যাপার,
আপনারা সবাই উঠা পড়লেন কেন? মাফ করবেন হুজুর, চাকরের সাথে বসে আমরা একসাথে খেতে পারি না। ও এই কথা, এর জন্যই আমি বসতে চাইনি। ঠিক আছে, তুই ওঠ। এবার হইল তো, এখন আপনারা খাবার শুরু করেন। বসেন বসেন, এবার শুরু করা যায়। হ্যাঁ বসেন বসেন। চল। কি হলো হুজুর, আপনি না খেয়ে উঠে পড়লেন যে? কিন্তু আমার কাছে আমার বন্ধু বড়। চল দোস্ত। আপনি কি বলছেন? ঠিকই কইছি। মায় মরণের আগে তোমার মায় কথা দিছিল আমার সাথে তোমার বিয়া দিব। আমিও সে আশায় রয়েছি। এখন তুমি যদি রাজি থাকো তাইলে হইব। না, হবে না। বাবা এই বিয়ে কিছুতেই মেনে নেবে না। আরে নিব নিব, তুমি যদি রাজি থাকো তাইলে সব কিচ্ছা খতম হয়ে যাব। কসম খায় কইতাছি, তোমারে না পাইলে আমি নিজেরে খুন কইরা ফেলামু। কালু ভাই? ভাই না, ক কালু। ক তুমি আমার ভালোবাসো, নাইলে কিন্তু জান দিয়ে দেবো। কাল সকালে তুমি আমার লাশ দেখবা। ঠিক আছে, কিন্তু বাবা যে আমাকে বিয়ে দেবার জন্য পাত্র খুঁজছে, পছন্দ হলে যে কোনো সময় আমার বিয়ে দিয়ে দেবে। তুমি রাজি না হইলে হইব। সময় মতন মামুরদের প্রস্তাব পাঠাবো। তাহলে যত শীঘ্রই পারো প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করো। আমি আসি। আচ্ছা যাও। তোমার মায়ের অসুখের উচ্ছিলে আইছি শুধু তোমার ফান্দে ফালাইবার লেগে। ফান্দে যখন পড়ছো তখন কিচ্ছা খতম করে দিমু। তোমারে বউ বানাইবার পারলে সারা জীবন ঘর যেমন। বাবা, এখন বিয়ে শাদীর চিন্তা বাদ দাও। আমি এখন বিয়ে করব না। আমাকে বলছিস কেন? তোর মাকে বল। তোর মাই তো এসব করতেছে। করবো না? ওর বয়স হয়েছে, বিয়ে দিতে হবে না। খালাম্মা, আপনি সুস্থ হয়েছেন, ঝিনুকের কান ফুরানিও শেষ, তাই এখন আমরা বাড়ি ফিরে যাইবার চাই। আর কটা দিন থাকো, মিলের বিয়েটা হয়ে যাক, তারপরে একবারই যাইও। তাইলে তো ক্ষেত খামার গুলো আর ক্ষতি হয়ে যাইব। ঠিক আছে, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, পেট বই দেখাইছি। আচ্ছা, তাহলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সাইদুল্লাহ ভাই, যাই বলতে নাই, আসো। মিলি মামনিকে বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিতে যখন আপনার মন চাইছে না, তখন ঘর জমাই করে রাখার মতো পাত্র খোঁজ করুন। তাই ভালো। তাহলে আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে। কিন্তু সেরকম ছেলে পাবো কোথায়? এই মাত্র তো দেখলেন। এই মাত্র দেখলাম? কোথায়? ওই যে গেল। কার কথা বলছিস? মানে বেগম সাহেব আর বোনের ছেলের কথা। ও তাই বলুন। শোন হাসান, আমার সবকিছুর ব্যাপারে তোর কথা বলার অধিকার আছে, কিন্তু এই বিয়ের ব্যাপারে তুই কোনো কথা না বললি আমি খুশি হব। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আমি আর এই বাড়ির কোনো কথায় নাক গলাবো না। এই আমার শেষ কথা। হাসান, আরে হাসান শোন। আরে শোন, পাগলা খেপেছে। আরে শোন না। তোমরা যাও, আমি জামাই বাবাজিকে নিয়ে আসি। জি আচ্ছা, চল মা। না, এই বিয়ে আমি করতে দেবো না। চুপ কর, তা না হইলে কিচ্ছা খতম হয়ে যাবো। কেন বুঝতাছস না? বড়লোকের মাইয়ারে বিয়ে করতাছি, বিয়ার পর তোর মালদার বানায় দিব। না, মালদার বানানোর লোভ দেখাইয়া কোনো লাভ হইব না। আমারে ভালোবাসা অন্য জনের বিয়ে করবা, এই বেইমানি আমি সহ্য করুম না। বিশ্বাস কর, আমি তোর সাথে বেইমানি করুম না। আমি তো শুধু সম্পত্তি পাওয়ানোর লেগে মিলিরে বিয়ে করতাছি, কিন্তু আসল বউ তো হবি তুই। বেইমান? যা লক্ষ্মী, চলে যা। খালাম্মা, আপনি? খালাম্মা। খবরদার, এই মুখে আমাকে খালাম্মা বলে ডাকবি না। খোদা যা করেন ভালোর জন্যই করেন। আমার মেয়ে তোর মতো চরিত্রহীন লম্পট লোভীর জীবন সঙ্গী হতে পারে না। তুই যা আশা করেছিস তা কোনোদিন পূরণ হবে না। খালাম্মা, আমার আপনি মাফ করে দেন। এই শুভ দিনে কোনো অশুভ কাম করে আপনি আমার ক্ষতি করেন না। না, আমি জেনে শুনে আমার মেয়ে সর্বনাশ করতে পারি না। সর বলছি, নইলে এমন শাস্তির ব্যবস্থা করব যাতে চিরদিন তোর মনে থাকে। তাই বলছি, চৌধুরী জানার আগে তুই চলে যা, নইলে সে তোকে জ্যান্ত পুঁতে ফেলবে। খালাম্মা, আপনি আমার মায়ের মতন, মা হিসেবে সন্তানদের ক্ষমা করে দেন।
আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকুম। না, তোর মতো নরপশুর কোনো কথাই আমি শুনবো না। ভালো চাইলে ছাড় আমাকে, ছাড় বলছি। কাজে আসার সময় হয়ে গেল, তোর ভাবি কালুরে আনতে গিয়ে দেরি করতেছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, যা। না খালাম্মা না, এই বিয়া না হইলে আমার ইজ্জত থাকবো না, আমি আত্মহত্যা করে মরে জমগা। তুই মরে জাহান্নামে যা, তাতে আমার কি? তোর সাথে তো আমার মেয়েকে আর জাহান্নামে পাঠাতে পারি না। আপনি আমারে মাফ করবেন না, তাইলে আমিও আপনারে ছাড়ুম না। এইবার আমি আপনার কিচ্ছা খতম করে দেব। এত বুঝাইলাম, ভাল লাগলো না। এইবার আমার বিয়া ফাইনাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বসেন বসেন, ওইখানে বসেন। এই কালু, রক্ত? এত দেরি হলো কেন? পেট খারাপ হয়েছে তাই। যাও, ওখানে গিয়ে বসো। কিছুই বুঝতে পারতেছি না। মেয়ের বিয়া, মায়ের কোনো খবর নাই, কোথায় কি করতেছে কে জানে। হাসানটাকে পাঠালাম, ওরও কোনো খবর নাই। রহমান, জি। তুই দেখ তো হাসান আর বেগম সাহেব এখনো আসছে না কেন? কি বাবা, মা আসছে না কেন? কে জানে কোথায় কি করছে। কাজী সাহেব, আর কথা বয়ে থাকুম, কাম শুরু করে। বেগম সাহেব, আপনার এই অবস্থা কেন? হাসান ভাই, ও কালু, কালু আমাকে। হাসান আর শারমিনের আক্কেল জ্ঞান বলতে যখন কিছুই নাই, তখন ওদের অপেক্ষায় থেকে লাভ নাই। কাজী সাহেব, বিয়ার কাজ শুরু করেন। হাসান ভাই, হাসান ভাই, আমার মেয়েকে বাঁচান, ওকে ওই নরপশুর হাত থেকে রক্ষা করুন। যেভাবে হোক, যান যান, বিয়ে বন্ধ করুন। বেগম সাহেব, বলেন মা, কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। ফানসাল্লাল কওমিল জাহিলিন ফানসাল্লাল কওমিল মুনাফিকিন। আমিন আমিন আমিন। বেগম সাহেবা, বেগম সাহেবা, আমি 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 বিয়ে বন্ধ করতে পারলাম না। আমি বিয়ে বন্ধ করতে গিয়ে দেখি বিয়ে পড়ানো হয়ে গেছে, আর তাই আপনার কথা আমি রাখতে পারলাম না। আর এর জন্য আমি এটাই আমি মিলির বিয়ে দিয়েছি। আমার ভুলের জন্য আজ আপনার এই অবস্থা। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ? বেগম সাহেবা, বেগম সাহেবা, কথা বলুন। হায় হায়, মানে বেগম সাহেব খুন হয়েছে, বেগম সাহেব খুন হয়েছে, বেগম সাহেব খুন হয়েছে। শারমিন, 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 কথা বলো মা, কথা বলো। আমি বিশ্বাস করতে পারছি না শারমিন, আমি বিশ্বাস করতে পারছি না। আম্মা, আম্মা গো, কে আপনারে খুন করলো? শারমিন, শারমিন, কেন এমন হলো? কে আমার এত বড় সর্বনাশ করলো? কে? আমি বেগম সাহেবকে খুন করেছি হুজুর, আমি খুন করেছি। না না, আমি বিশ্বাস করি না। না, তুমি খুন করনি, তুমি খুন করতে পারো না, তুমি মিথ্যে কথা বলছো। না সায়লা, আমি খুন করেছি। কেন কেন তুমি আমার মাকে খুন করেছো? কোন কারণে তুমি আমাদের মাকে কেড়ে নিলে? বলো কেন? কেন? এইটা তুমি কি করলা? কেন তুমি আম্মার মতন নিষ্পাপ মানুষটারে খুন করলা? না না, ও খুন করতে পারে না। হাসান, বল কেমন করে কি হলো? বল, আমি জানি তুই খুন করতে পারিস না। আমাকে সত্য ঘটনা খুইলা ক, কে খুন করেছে তাই বল, বল। আমি হুজুর,
আমি খুন করেছি, আমি খুন করেছি। না না, আমি বিশ্বাস করি না। তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস। আমি সত্যি বলছি, আমি বেগম সাহেবাকে খুন করেছি। আমি খুনি, আমি খুনি। কেন কেন খুন করেছিস বল, কেন খুন করেছিস বল, কেন? এই যে এই খুনি। আরে সেম, হ্যাঁ হাত করা লাগান, ভালো করে লাগান। না হাসান, না। হাসান, শালার বুইরা বোঝোগা গিয়া। দোষ, তুই আমাকে ভালোবাসিস না? আমি ভালো থাকি, বাইচা থাকি, তুই তা চাস না? হুজুর, এ আপনি কি বলছেন? আপনি ভালো থাকেন, সাই সালামতে থাকেন, সেটাই তো আমি চাই। তাইলে আমার কসম লাগে, তুই আমাকে সত্য ঘটনা খুইলা কহ, আমার মনের কষ্ট দূর কইরা দে। হুজুর, আমাকে আপনি অনেক ভালোবাসেন তা আমি জানি, আর তাই আপনার কাছে আমি কোনো কিছু গোপন করব না। কিন্তু আপনি আমাকে কথা দিন, আমি যা বলবো তা আপনি কাউকে বলবেন না, কোনোদিন কেউ এই ঘটনা জানতে পারবে না। আপনি ওয়াদা করুন, ওয়াদা করুন হুজুর। মিলি মামনির বিয়ের দিন আপনার কথা মতো বেগম সাহেবাকে ডাকতে গিয়ে দেখি গুদাম ঘর থেকে কালু বেরিয়ে যাচ্ছে। আমি তাকে ডাক দিতে গিয়ে দেখি গুদাম ঘরের দরজায় তালায় রক্ত। ঘরের ভিতরে গিয়ে দেখি বেগম সাহেবা। কালু বেগম সাহেবাকে খুন করেছে। যখন দেখলাম মিলি মামনির সঙ্গে কালুর বিয়ে হয়ে গেছে, তখন সেই বিয়ে কি করে ভেঙে দিই বলুন? হুজুর, আপনার কাছে আমার অনুরোধ, ভুলে হোক কোনোদিন কোনো কারণে কালুকে এই কথা জিজ্ঞেস করবেন না, মিলি মামনিকেও জানাবেন না। মিলি মামনি যদি জানতে পারে তাহলে তার সংসার করা হবে না। এমন হতে পারে দুঃখে কষ্টে মামনি আমার আত্মহত্যা করতে পারে, আর তাই যদি হয় তাহলে আপনি আমাকে হারাবেন হুজুর। না না হাসান, তুই মিলির জন্য, আমার জন্য তোর নিজের জীবন কোরবানি কইরা দিলি, কিন্তু কিন্তু তোর স্ত্রী সন্তানের কথা একটিবারও ভাবলি না। ওদের জন্য তো আপনি আছেন হুজুর, আপনি ওদের দেখবেন। হাসান, চলো আমরা খেলতে যাই। না, তোমার সাথে আমি আর খেলবো না। তোমার বাবা আমার মাকে মেরে ফেলেছে, তুমি চলে যাও। কেঁদো না ঝিনুক, তোমার মা নেই, এখন আমারও তো বাবা নেই। চলো আমরা খেলা করি। না, আমি যাব না, তুমি চলে যাও। এই, তুই ওর হাত ধরে টানছিস কেন? ও তোর সাথে খেলবে না, ও আমার সাথে খেলবে। না, ও আমার সাথে খেলবে। তুই যা। কিরে, কি হয়েছে? ঝিনুক ওর সাথে খেলতে চায় না, তাই আমি ওকে নিয়ে খেলতে যাচ্ছিলাম। অমনিও আমাকে মারা শুরু করেছে। ও একটা খুনির পোলা, ওরে হেনে রাখলে যে কোনো সময় আমগো অসুবিধা হইবার পারে। কারে খুনির পোলা কইতেছ? কে খুন করেছে? কে? ঠিক আছে, ওর বাবা দোষ করেছে, কিন্তু ওর কি দোষ? মনে রাখো, আজ থেকে ও আমার সন্তান হিসাবে এই বাড়িতে থাকবে। পরে আমি লালন পালন করে গড়ে তুলবো। বাবা, ওর শরীরে ওই খুনির রক্ত বইছে। ওকে সন্তানের অধিকার দিয়ে এ বাড়িতে রাখা ঠিক হবে না। তোদের চেয়ে আমার বুদ্ধি কম নয়, মনে রাখিস। ওর ব্যাপারে কোনো কথা বললে আমি তা বরদাস্ত করব না। এ তুমি কি বলছো বাবা? আমি আর কোনো কথা শুনতে চাই না। শুনবো কেন? এমনও তো হইবার পারে ওইটা ওনারে আপন সন্তান। এ তুমি কি বললে? কি
কিভাবে এই কথাটা বলতে পারলে? আমি দুঃখিত আব্বা, মুখ ফসকায় কথাটা বাইরে গেছে গা। আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন আব্বা। রহমান, রহমান, জি হুজুর। হুজুর, ওকে বেরিয়ে যেতে বল। ওর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার চরিত্রকে কলঙ্কিত করছে। দুলা ভাই, ও ভুল করে কথাটা কইয়া ফেলাইছে। আসলে মানুষ তো ভুল করে, আপনি ওর কথায় মনে কিছু নিয়েন না। থামো! ও একটা নরপশু, তাই তোকে এখানেই থাকতে হবে। না বাবা না, ওর সামান্য একটা ভুলের জন্য আপনি আমার জীবনে কষ্ট এনে দেবেন না, আমার সুখ কেড়ে নেবেন না। না, ও যা করছে সেটা সামান্য ভুল না। ও জীবনে কত বড় ভুল করছে যা তোকে বোঝানো যাবে না। ওর কারণে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে। তুই যদি ওর সাথে সংসার করতে চাস তাহলে তোকে বাড়ি ছেড়ে চলে যাইতে হবে। ঠিক আছে, আমি চলে যাবো, কিন্তু চৌধুরী বাড়ির মাইয়ারে লইয়া কুরের ঘরে থাইকা এক বেলা খাইয়া আরেক বেলা না খাইয়া থাকলে আপনার বংশেরই বাণিজ্য যাইব। রহমান, জি হুজুর। উকিল সাহেবকে ডাইকা মিলির ভাগের সম্পত্তি মিলির নামে দলিল করে দেওয়ার ব্যবস্থা করো। এরপর থেকে ওদের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। এখন যাও। হাসান, তুমি যে নির্দোষ তা আমি সেদিনই বুঝতে পেরেছি, কিন্তু আজ আর একটা কথা না বলে পারছি না। বন্ধুর বংশের মানিজ্যত রক্ষা করার জন্য, তার মেয়ের সুখের জন্য নিজেকে অপরাধী করেছ, কিন্তু একবারও ভাবলে না আমাদের কি হবে, ভাবলে না তোমার সন্তানের কি হবে। অযথা অযথা তুমি এইসব কথা বলছো সাইলা। আমি নেই বলে কি তোমাদের কোনো অসুবিধা হয়েছে? তোমার ছেলে কি বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছে? কিন্তু তোমাকে ছাড়া আমাদের যে কি কষ্ট তা তো তুমি বোঝো। কিন্তু শায়লা, আজ সব বোঝাপড়া হয়ে গেছে, সব বোঝাপড়া হয়ে গেছে। মিলিকে সুখী দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আর তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, কোনো কারণেই যেন মিলি এই সত্যি ঘটনা জানতে না পারে। শায়লা, আমি যা করেছি এতে কোনো ভুল ছিল না। যে আমার মতো একটা সামান্য পথের ধুলোকে মাথায় তুলে নিয়েছিল, তার জন্য আমি যে কষ্ট পেয়েছি সেই সুখের কষ্ট নিয়ে আমি বলতে চাই, আমার জন্য আর কেউ কষ্ট পাক, কেউ আমার জন্য অপমানিত হোক, আমি আর তা চাই না। আসি হুজুর, আমি আসি হুজুর। না না বাবা, তুমি যাবে না। বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দাও। বাবা তুমি আমাকে মাফ করে দাও, তা না হলে আমি অপরাধী হয়ে সারা জীবন কষ্ট পাবো। বাবা তুমি আমাকে মাফ করে দাও। বাবা আজ আমি বুঝতে পেরেছি তুমি কত মহান, আমি কার সন্তান। তুমি আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমাকে মাফ করে দাও। হুজুর, চাচা, আপনার মতো একজন মানুষ নামে ফেরেশতাকে আমি অপমান করে আমার মায়ের আত্মাকে কষ্ট দিয়েছি। আপনি আমাকে মাফ না করলে মায়ের অভিশাপ নিয়ে মরতে হবে। আপনি আমাকে মাফ করে দিন চাচা। না না না, তুমি আমাকে ছোট করো না। যাও মা, তোমার বাবার কাছে গিয়ে আশীর্বাদ নাও, যাও। বাবা, আমার
দোয়া আছে, চিরদিনই থাকবে। যা সাগরের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে, যা। শালাকে এই বুকে লেখা আছে তোমার নাম, কিন্তু তুমি দাওনি তার দাম। তাই আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশাই বাইন্দা ছিল ভাড়া পা দুটা বাইন্দা মাথা নিচে দেওয়া শুনে মারাও বুঝামনি মজা। আরে বিয়ার মালা তো পড়ুম আমি, আর তুই পড়বি মরণ মালা। বোমটাতে গলা ঝুলা দে, আরে বুকে পারো শুভ কাজটা শেষ হওয়ার জন্য মাত্র 2 ঘন্টা সময় তুমি পাইবা। তারপর আমার বউ হইয়া তোমার ভালোবাসা মানুষটার জীবন বাঁচাইতে চাইলেও বাঁচাইতে পারো। বলো বলো তুমি রাজি আছো বিয়াই? না না ঝিনুক, না না, আমার জীবন যায় যাক, তবু তুমি ওই সাথে কথা রাজি হও না। আচ্ছা তাহলে তুইও বাঁচবি না, বুঝলি? আশা কর না, আমি তোমাকে মরতে দেবো না, কিছুতেই না। না ঝিনুক না, আমি তোমার কথাই রাজি। আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে। ঠিকই বলছি বুবু, আজ এই মুহূর্তে ঢালুকে বিয়ে করব, কারণ বাবা ওই খুনিটাকে বাড়িতে ঠাঁই দিয়েছে। ও ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাইলে আর দেরি না কইরা কিচ্ছা খতম করে দাও। কিন্তু ঝিনুক, বাবার অমতে তুই জীবনে সবচাইতে মূল্যবান কাজটা করতে পারবি? ভাবি তুমি যদি রাজি না থাকো তাহলে ওকে আমি বিয়ে করব না। আমি রাজি থাকবো না কেন? তবে বাবা এই বিয়েটা মেনে নেবে বলে মনে হয় না। না মাইনা নিলে চুপে চাপে কিচ্ছা খতম করে দিমু। 2 দিন পর ওনার পাও ধরলেই সব ঠিকঠাক হয়ে যাব, কারণ তোমার বাপে তোমার চাইতে ওরে বেশি ভালোবাসে। আসসালামু আলাইকুম। কিচ্ছা খতম। মামু কি ভাই না? ওই যে নিয়ে এখানে আইবার না পারে, কাছারি করে নিয়ে যাও, আমি আইতাছি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিতেছি। এই শুভ দিনে কোন অশুভ লক্ষণ কে জানে? ঝিনু, আমি আসছি। কিরে, আমার অনুমতি না নিয়া কোন সাহসে এই বাইতাইছস? মামু তুমি ওই দিক যাও, ওই দিকটা সামলাও। যাইতেছি, আল্লাহ জানে কোন মুসিবতে পড়তে হয়। বই নিয়ে হেনাইছস কেন? মাল পানি যা লাগে সব তো দিতাছি। তারপর কোন মতলবে এই জায়গায় আইছস? আসবো না? তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দেওয়ার কথা ছিল, আর এখন সম্পত্তি লোভে শালীর লগে বিয়ে দিতেছ, আর আমি তো মুখ বুঝে সহ্য করবো? তাইলে বাড়িত গিয়া বেদকি মাছের দম হা করে থাকা, যত টাকা লাগে পাঠায় দেবুনি। টাকা দিয়ে তুমি আর আমারে কিনতে পারবা না। কি করবি তুই? এই বিয়া বন্ধ করো, জেসমিনের সাথে ঢালুর বিয়ার ব্যবস্থা করো। চপ। ও কুন্নির আবার রাজধানী হইবার শখ, ভুলে আবার যদি এই স্বপ্ন দেখবি আমি কিচ্ছা খতম করে দেব। তুমি কথা দিচ্ছ বললেই স্বপ্ন দেখছি, কথা দিবার সময় মনে ছিল না? কথা দিলেই কি রাখতে হইব? হ্যাঁ। বালাই বালাই চলে যা কই দিলাম, নইলে কিন্তু কিচ্ছা খতম করে দিমু। কি করবা তুমি? মারবা? মারো। আস্তে কথা ক, আস্তে। তুই একটা নষ্টা, তোর বোন একটা নষ্টা। আমি নষ্টা? তুমি কি আমার নষ্ট করানোর সময় মনে আসছিল না? এখন বড় বড় কথা বলছো, মান সম্মানের ভয় করছো। শোনো,
আজ আমার নষ্টামি তুমি দেখবা। আমি সবাইরে জানাই দেবো তুমি তোমার শাশুড়িরে খুন করছো। আর সেই দোষে নিরপরাধ হাসান মিয়ার মতো একজন নিষ্পাপ লোক সাজা পাইছে। তাই বলছি এখনো সময় আছে, আমার কথা রাখো, নইলে তোমার আসল চরিত্র আজ সবার সামনে তুলে ধরবো। এতক্ষণ ভূত পেঁচাল পারছ, তোর এত বড় কলজা, তুই আমারে ভয় দেখাস। আজকে আমি তোর কিচ্ছা খতম করে দেব। মিলি শুই না জন ফালাইছো, তোর আসল কিচ্ছাটা শোনো। তারা কার রয়েছস কেন? যা, নাইলে কিন্তু একদম কোমরের আড্ডি ভেঙে গেলাম। যা। মামা কি ভাগিনা? ভাই ভাবি কোথায়? তাদেরকে ডাকো। ঠিক আছে, আমি এখনই ডেকে নিয়ে আসতেছি। হ্যাঁ, বিশ্বাস করো, এটা তোমার বাপের প্ল্যান। তোমার বাপ অগরে পাঠাইছে। চলো আমরা বিয়ের কামটা সাইরে ফেলাই। না, এই বিয়ে হবে না। আরে খারো খারো লোকটি, পাগলাম করো না। আমি যা কইতাছি সব সত্য। না, আমি এই বিয়ে হতে দেবো না। এত কইরা কনের পরও যখন তুমি আমার কথা কানে নিলা না, তখন তোমার আইজ আমি ইচ্ছা খতম করে দেবো। আরে ভাই না, আরে বিয়ার কাম কাজ ফলে এইসব কি করতেছো? দেখ খুব পাগলামি করো না। ছাড়ো তো, সারা জীবন তোর লেগে এত পাপ করলাম, বিনিময়ে তুই আমাদের এই উপহার। ঠিক আছে, কবরে মারা দেওয়া দেবনি। আরে তোর কিচ্ছা খতম কর। ভাই, সাগরে বাপ এসে মারামারি শুরু করছে। কি? যা ওই বুড়ারে শেষ করে দে। ঠিক আছে। আর দেরি করা ঠিক হবে না, প্লিজ শুরু করুন। না, বুবু না আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। বাবা, বাবা তুমি ওদিকে যাও, আমি এদিকে দেখছি। যাও। সর্বনাশ হয়ে গেছে, সাগরও আইসা পড়ছে। কি? ওই ফকিনের বাচ্চাও চলে এসেছে? যা, যেভাবেই হোক ওকে পৃথিবী থেকে বিদায় করার ব্যবস্থা কর। যা। এই কাজী সাহেব, আপনিও যান। বিয়ে পরে তুইব না। কোনো বিয়ে চলবে না, সবাই যাও। শালার বইরা। আমি আপনাকে ভুল বুঝে অনেক অন্যায় অবিচার করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আর এই খুনির হাত থেকে আমাকে বাঁচান চাচা যান। যার সুখের জন্য আমি এতটা বছর কষ্ট করেছি, নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়েছি, তুই খুন করেছিস। আর সেই খুনের সাজা আমি ভোগ করেছি, যাতে মিলি মামনি বিধবা না হয়। যার কারণে তুই এখনো বেঁচে আছিস, আর তারই জীবন কেড়ে নেওয়ার জন্য তুই তার গায়ে হাত তুলেছিস। আজ তোর রক্ষা নেই। এই বুইরা, বাঁচতে চাইলে ফুইটা যা, নইলে কিন্তু তোর কিচ্ছা খতম করে দিমু। হ্যাঁ, আজ সব কেচ্ছা শেষ হয়ে যাবে। আমি তোর সব। ওই বুইরা, তোর মরণ ঘন্টা বেঁচে উঠেছে। খবরদার, আপনি চাইলে তুই আমাকে ছবি না। তোকে একটু নষ্ট করে ফেলবো।
আমরা এতদিন হাসান চাচাকে ভুল বুঝে তার উপর অবিচার করেছি, কিন্তু আজ তোর জীবনে সর্বনাশ হওয়ার আগে সব সত্য জানতে পেরেছি। মাকে হাসান চাচা খুন করেনি। বুবু, আমি সবই জানি। শুধুই ঢালুর হাত থেকে সাগরকে বাঁচানোর জন্য আমি এই বিয়েতে মত দিয়েছি, তা না হলে সাগরকে বোমার আঘাতে জীবন দিতে হতো। মামনিরা, মামনিরা, চলো চলো চলো। তোমাকে বিধবা করতে পারলাম না মামনি, পারলাম না। আব্বাজান, শেষ পর্যন্ত আপনি আমার ইচ্ছা খতম করে দিলেন। হুজুর, 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 এ আপনি কি করলেন? হুজুর, এ আপনি কি করলেন? তুই যা করতে পারিসনি, আজ আমি তাই করেছি। না হুজুর, না। আমার জানের জান দোস্তের রক্ত ও ঝরিয়েছে, তাই ওর রক্তে আর সব হিসাব নিকাশ চুকিয়ে দিয়েছি। ওর জীবন কেড়ে নিয়ে আমার জীবনের সব কষ্ট দূর করে দিয়েছি। না হুজুর, না, না, কাজটা ঠিক হয়নি হুজুর, কাজটা ঠিক হয়নি। বাবা, বাবা কি হলো? বাবা, বাবা কি হলো? এ তুই কি করলি দোস্ত? এ তুই কি করলি? হুজুর, না, না, আমি তোকে মরণ দেব না। মরণ, আমি খুব শান্তি পাচ্ছি, আমি খুব শান্তি পাচ্ছি। সাগর, সাগর, তোরা ভালো থাকিস, হুজুরের দিকে খেয়াল রাখিস। চুপ করো বাবা, চুপ করো। হুজুর, হুজুর, ও যদি কোনো ভুল করে তাহলে ওকে শাসন করবেন, আর আমার কথা মনে করে ওকে আপনি ক্ষমা করে দেবেন। হুজুর, ক্ষমা করে দেবেন। চুপ করো বাবা, চুপ করো। সাগর, সাগর, আমার দায়িত্ব আমি পালন করেছি, তুই তোর দায়িত্ব পালন করিস বাবা, এটাই আমার শেষ আদেশ। হুজুর, হুজুর, মিলি মামনির আর কেউ রইল না, ও যেন কোনো কষ্ট না পায় হুজুর, তাহলে তাহলে আমি মরেও শান্তি পাবো না হুজুর, মরেও শান্তি। না, 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 আমি তোকে মরতে দেব না, আমাকে ছেড়ে তুই যেতে পারবি না, আমি তোকে যেতে দেব না, দেব না।